বলেন তারপরে নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে সেই ভোর 4টে থেকে আমাদের ঘুম ভেঙে গেছে, মানে হনুমানের দল এসেছে, এত তাণ্ডব করছে না, এখানে সেখানে যাচ্ছে। আর টিনের চাল কিছুটা আছে, সেই টিনের চালের উপর দিয়ে যাচ্ছে আসছে, মানে আমাদের এখানে সবাইয়ের ঘুম ভেঙে গেছে। কারণ জামরুল হয়েছে সবাইয়ের গাছে, আম হয়েছে, সেইগুলো মানে যা হয়েছে না গাছের অবস্থা না দেখলে তোমরা বিশ্বাস করবে না। মানে বুঝতে পারছো আমাদের এই যে ছাদের উপরে টিনের চালটা এখনো দুমদুম করে আওয়াজ হচ্ছে, এত হনুমান এসেছে, মানে সবাই ভয় পেয়ে যাচ্ছে, কি করবে না করে বুঝতেই পারছে না। তো হনুমানগুলো চারিদিকে ছড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছি এখানে আছে, আর এই বট গাছে তো ভর্তি। তোমাদের আমি ঠিক দেখাতে পারছি না কারণ কচি কচি গাছ মানে পাতা বেরিয়েছে, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। সব ভর্তি বসে আছে হনুমানগুলো, ছড়িয়ে আছে। আমাদের বলি না যে আমাদের এখানে হনুমানগুলো সব তাণ্ডব করে। আর কত আম হয়েছিল, সব আমগুলো খেয়েছে, আর এখনো বসে বসে খাচ্ছে। তার এই যে এখনো একটা বসে খাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে বসে খাচ্ছে। আর জামরুল গাছের অবস্থা তোমাদের দেখাবো ও কি করেছে, জামরুলগুলো খেয়ে সব ফেলে গেছে। এখানে কত জামরুল খেয়েছে আর ফেলেছে হনুমানগুলো। গাছে কত ছিল এইগুলোতে, সেদিনকে দেখাচ্ছিলাম তোমাদের, মানে যেগুলো বড় হয়েছে সেইগুলো খেয়ে নিয়েছে, আর যেইগুলো ছোট ছোট সেইগুলো খায়নি। মানে আর আমি বললাম না আমরা খেতেই পাবো না, হনুমানগুলো সব খেয়ে যাবে। আর হনুমানগুলো তাই করছে, যেটা বলেছি সেটাই করছে। মানে হনুমানগুলো ওই যে ওখানে ওই যে বাগান দেখতে পাচ্ছ, ওই বাগানের ওপরে সব মানে ভিতরে সব বসে আছে, গাছের ডালে ডালে সব বসে আছে। এই যে এইগুলো তো সব বসে আছে, মানে কি অবস্থা। এখানে দেখো, দেখেছো আমাদের হনুমানগুলো কত সুন্দর সার্কাস দেখায়, কত সুন্দর লাফালাফি করে চারিদিকে। তো দেখো কালকে আমাদের দিদির বাড়িতে কালী পুজো ছিল, তো কত প্রসাদ পাঠিয়ে দিয়েছে, তো সবাই নাম লিখে আর প্রসাদগুলো পাঠিয়ে দিয়েছে। এত দারুণ না ঠাকুরের প্রসাদ খেতে, সত্যি খুব ভালো লাগে। তো এক পিস চলো। আর আমার তো এই কালাকাঁদ খেতে এত পছন্দ, আমার তো খুব ভালো লাগে। আর সকালে ঠাকুর পুজোর প্রসাদ মানে সত্যি খুব ভালো লাগে, যে আজকের দিনটা আমার যেরকম ভালো কাটুক তোমাদেরও খুব ভালো কাটুক। তো চলো এটা এখন খেয়ে নিই। সকাল থেকে হনুমানগুলো যাচ্ছি না, ওই যে কত হনুমান ভর্তি এখনো আছে, সেই বিকাল করে যাবে এখান থেকে। বুবু টাটা, কি সেজেছে, হ্যাঁ গো বন্ধু টাটা। তো বুবু চলে গেল ওর পাপার সাথে সকাল সকাল রাস্তায়। সকাল বিছানার চাদরগুলো সব কেচে দিয়েছে, আমাকে বললো ছাদেতে মেলে দিতে। তো চলো, রোদ্দুরটা এখন উঠে গেছে অনেকটা, এইটা এবার মেলে দিই। রোদ্দুরটা যা উঠেছে দেখতে পাচ্ছি, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চাদরটা এখানে আমি মিলে দিয়েছি। তো চল এবার চলে যাই নিচে, কারণ এখানে না প্রচন্ড গরম। আর বনিও চলে এসেছে। বনি কি গো তুমি চলে এসেছো, কি বললে কি করছো হ্যাঁ? আর তোমার মাথা এখানে কি হলো, কেটে গেছে? তাহলে কি হলো? আমাদের ছোট্ট কচি বনি। তো চলো বনি, আর হাত দিও না। কালকে নাচানাচি করেছো হ্যাঁ? নমো ঠাকুর দেখাছো? তো চলো। মনের কোলে দেখো একটা বাচ্চা আছে, সে ঘুমোচ্ছে বলে ও কন্টিনিউ কিন্তু ওখানেই বসে আছে, কিচ্ছু করছে না। মানে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে ওর কোলের মধ্যে, সেই জন্য কি করে বুঝতে পারছে না, বাচ্চাটাকে নিয়ে আছে চুপচাপ। মা হনুমান বসিয়ে আছে, দেখেছিস বনি? দেখতে পেয়েছো হ্যাঁ? কি দেখতে পাচ্ছ না তুমি? ওই তো ঘুমোচ্ছে। এই যে এখানে আমি লাচ্ছি খাচ্ছি, তো এতটাই গরম পড়েছে, তো বড় ভাই টক দই কিনে এনেছিল, তো সেই জন্য এই যে আরে গোপ বেরিয়ে গেছে, তোকে খেয়েছে আর গোপ বেরিয়েছে। তুমি ইঁদুর হয়েছো? তো এই লাচ্ছিটা খেয়ে ইঁদুর হয়ে গেছে। চলো আমি একটু খেয়ে দেখি আমি কি হই। আমিও ইঁদুর হয়ে গেছি, সেম টু সেম। আর হেভি সুন্দর টেস্ট হয়েছে, খুব ভালো খেতে হয়েছে, দারুণ, মানে খুব সুন্দর।
আজকে যেহেতু দিদির বাড়ি যাব সেই জন্য ভাবলাম একটু ফেস প্যাক মাখি। তো বাড়িতে ছিল টক দই আর সাথে ছিল মুলতানি মাটি। তো মুলতানি মাটি দিয়ে আর টক দই দিয়ে একটা সুন্দর ফেস প্যাক বানিয়েছিলাম। আর এই ফেস প্যাকটা কিন্তু খুবই ভালো, যেটা আমি বারবার বলি, আর এটা কিন্তু আমি অনেকবার ইউজও করেছি। রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ড্রেস। তো চলো বুবু আর আমি যাব এখন। কি হয়েছে বল? স্মাইল বল কোথায়? খুব সুন্দর লাগছে। তো চল দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তাই চল। তো চলো এখন আমরা চলে এসেছি দিদির বাড়িতে। আর এতটাই গরম দিয়ে তোমাদের কি করছিস এখানে, কি করছিস বনি? বনি আমি বড়বার গাড়ি করে এসেছি। বনি কি করছিস? চলে আয়। কতটা গরম, পুরো ঘেমে গেছি। জাস্ট স্নান টান করে আমি উঠেছি আর সঙ্গে সঙ্গে বড় বলছে চ এক্ষুনি বেরিয়ে যায়। তো তাড়াতাড়ি করে চলে এসেছি, কারণ একটার বাইরে যাচ্ছে, এই যে এই জানালা পেয়েছে, এখানে ঢুকছে আর বেরোচ্ছে। চলে আয় বনি। এখানে দেখো স্যালাডটা কাটা হচ্ছে। তো এই যে এখানে স্যালাডটা কাটা হচ্ছে, সব রেডি করাই আছে। মানে এখন 12টার মতন বেজে গেছে। দেখো স্যালাডটা কাটা হলেই হয়ে যাবে। এই রে বুবু কি এই নোংরা পাতা নিতে নেই। ওই এই পাতাগুলো বাবা, এই দে এটা ফলসে গাছের পাতা। আর দিলি ছোঁয়া পোকা থাকে। কি কিউট। কালী পুজো ছিল, তো তোমরা সবাই জানো, তোমাদের বারবার বলেছি কালী পুজো ছিল। তো কালকে আসা হয়নি, তো আজকে সবাইকে আবার নিমন্ত্রণ করেছে। তো এখানে খাবো আজকে দুপুরে, সেই জন্যই আসা। তো কালকেও এখানে খুব আনন্দ হয়েছে। আমি প্রত্যেক বছর আসি, এসে এই রাতটা জাগি, মানে রাত জাগি না, জাস্ট কালীটা পুজোটা দেখে আর 1-2টার সময় ঘরে এসে একটু শুয়ে পড়ি। কারণ আমার রাত জাগতে খুব কষ্ট হয়। মানে একবার যদি তুমি রাত জাগি মানে হয়ে গেল, তো 2-3 দিন ধরে ঘুমোই। তো সেই জন্য 1টা থেকে 2টো অবধি আমরা কালী পুজো দেখতাম, তারপর সে ঘুমাতাম। বাট এবছর আমার আসা হয়নি। প্রসাদ দিয়েছে, তো প্রসাদটা খেয়ে নেবো। ওই সন্দেশটা আমার খুব খেতে ভালো লাগে, দারুণ টেস্ট। আনন্দ নেয় কে দেখো, ওরা খেলেই যাচ্ছে। হ্যাঁ চোখটা বন্ধ করেছে নে টুকি। বনি কই গেলে? এই তো আচ্ছা নে চোখ বন্ধ করেছি নে, আমি দেখতে পাচ্ছি না কোথায়। ওই তো এটা কে বেরোলো? ইঁদুর, একটা ছোট ইঁদুর বেরোলো। আর এখানে একটা ছোট ইঁদুর তো বসে আছে। আজকের দুপুরের মেনুটা কিন্তু দারুণ ছিল। সালাড ছিল, এখানে আলু ভাজা ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, বাটার চিকেন ছিল, আর সাথে ছিল কিন্তু খাসির মাংস। তো খাসির মাংসটা দারুণ হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তো মাছের মাথাতে ডালও হয়েছিল। আমার এই মাংস পেলে আর কিছুই ভালো লাগে না, তাই ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব আমি কোনো কিছুই খাইনি, জাস্ট এইসব দিয়ে খেয়েছিলাম। আর সব রান্নাগুলো জাস্ট অসাম ছিল, এত সুন্দর টেস্ট, এত সুন্দর খেতে না, মানে এখনও মুখে লেগে আছে আমার। যখন এডিটিং করছি বসে মনে হচ্ছে 1 পিস হলে আরও ভালো হতো। আর সাথে খাসির মাংসটা যা সুন্দর টেস্ট ছিল না, অসাম। কমপ্লিট হয়ে গেছে, আর লাস্টে আছে এরকম সুন্দর আইসক্রিম। আর রান্নাগুলো সত্যি খুবই সুন্দর, খুবই ভালো, এত সুন্দর খেতে হয়েছে। তো আমিও খেয়েছি, বুবুকেও খাইয়েছি। তো চলো এখন এই আইসক্রিমটা খাই। তো এখন আমি রাখছি, কারণ বাড়ি যেতে হবে। তো এখনই বাড়ি চলে যাব, বেশি আরক্ষণ থাকবো না, কারণ আমার বাড়িতে একটু কাজ আছে, আমার ভিডিও সব এডিট করা বাকি আছে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা বাড়িতে। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। আর এতটাই গরম হচ্ছে
হচ্ছে না রোদ দূরে, তো আজকে জিম নেই, এটা ভালো হয়েছে। জিম থাকলে অনেকটাই কষ্ট হতো। তো খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। তো এখন যাচ্ছি। আজকের দিনটা খুব ভালো করে কাটলো বনি, আমরা খুব আনন্দ করেছি। আর এখন দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, তো সারাদিন আর ভিডিও করতে পারিনি। তো আমরা আর বনিরা আজকে মাঠের ধারেও গিয়েছিলাম, সেখানে বনি খুব খেলা করেছে। বনি ভালো লেগেছে তো আজকে খেলা করে? হ্যাঁ ভালো লেগেছে। কি হয়েছে, কি দেখছো? তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজ টাটা, বনি টাটা দিয়ে দাও।